দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিমান বাহিনীতে যুক্ত হল বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-16। গত ৬ ডিসেম্বর শনিবার ছিল দেশটির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। কর্দোবা প্রদেশের রিও কুয়ার্তো বিমান ঘাঁটিতে যখন ডেনমার্ক থেকে কেনা এই নতুন যুদ্ধ বিমানগুলো অবতরণ করে, তখন সেখানে এক উৎসবের আমেজ বিরাজ করছিল। স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং প্রতিরক্ষামন্ত্রী লুয়েস পেট্রি সেখানে উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। প্রেসিডেন্ট মিলেই এই দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এই যুদ্ধ বিমানগুলো আর্জেন্টাইনদের আগের চেয়েও আরও বেশি নিরাপদে রাখবে। আমি আনন্দের সঙ্গে সব আর্জেন্টাইনদের জানাতে চাই যে আজ আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ এখন থেকে আমরা প্রত্যেকে একটু করে আরও নিরাপদ হব। এই বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পূর্ববর্তী সরকারগুলো আমাদের অরক্ষিত অবস্থায় রেখে গিয়েছিল। 2015 সালে মিরাজ 3 যুদ্ধ বিমানগুলো অবসরে পাঠানোর পর থেকে দেশটির হাতে আধুনিক কোনো যুদ্ধ বিমান ছিল না। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকেই মূলত দেশটির বিমান বাহিনী বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু এবার সেই ঘাটতি পূরণে চীনের JF-17 যুদ্ধ বিমানকে পাশ কাটিয়ে আর্জেন্টিনা বেছে নিয়েছে আমেরিকার তৈরি F-16 কে। এর মাধ্যমে এটি স্পষ্ট হল যে বর্তমান আর্জেন্টিনা সরকার আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে বদ্ধপরিকর। ডেনমার্ক থেকে কেনা এই 6টি ব্যবহৃত F-16 যুদ্ধবিমান যদিও একেবারে নতুন নয়, তবুও আর্জেন্টিনার বর্তমান বিমান বহরের তুলনায় এগুলো অনেক বেশি উন্নত প্রযুক্তির। এই কেনাকাটার জন্য যে চুক্তিটি হয়েছে তার মূল্য প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3600 কোটি টাকার সমান। তবে শুধু বিমান কিনলেই তো হবে না, এর সাথে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামও প্রয়োজন। সবকিছু মিলিয়ে এই খরচের পরিমাণ 900 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 10,800 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গত কয়েক দশকের মধ্যে সামরিক বিমান কেনার ক্ষেত্রে এটি আর্জেন্টিনার সবচেয়ে বড় বিনিয়োগ। লাতিন আমেরিকার দেশগুলো এখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে বেশ সতর্কতার সাথে এগোচ্ছে। চিলি এবং ভেনেজুয়েলার মতো প্রতিবেশী দেশগুলো আগে থেকেই F-16 ব্যবহার করছে। অন্যদিকে ব্রাজিল এবং কলম্বিয়াও উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানের দিকে ঝুঁকছে। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা চুপ করে বসে থাকতে চায়নি। প্রেসিডেন্ট মিলেইয়ের নেতৃত্বে দেশটি তাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক করার মিশনে নেমেছে। এই F-16 গুলো সেই মিশনেরই প্রথম বড় সাফল্য।